মর্নিং সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। রত্না ব্লগকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তা এটা তো 2024 পড়ছে, নতুন বছরে সবাই ভালো থাকো, সবাই ভালোভাবে কাটো, আমরাও ভালো থাকি। নতুন বছরে সবাই সুন্দর নিয়ে জীবন কাটাও। আর এই দেখো আমার দিদনটা সেই বাজি করতেছি, সেই দুষ্ট দিদনটা আমার। হাই করো, এদের দিদনটা সেই বাজি। দিদনটাকে নিয়ে আমি ভিডিওটা চালু করলাম। আর সারাদিনে কি করব না করব সব কিছু শেয়ার করব। আপনারা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো। আর এই পেশে মটরের পাত্রে বারবার খুলে যায়, দিলেও না। এই পেশে ঠাকুরের বাসন নিয়ে এই পেশেই দিয়ে নিয়ে যাই করে করে বাসনটা দিয়ে তারপর ফুল তোলা হবে, ফুটতে তারপরে পুজো করা হবে। তা প্রতিদিনে পুজো করাটা শেয়ার করা সেইভাবে সম্ভব না, ওর জন্য পুজো করাটা আর শেয়ার করবো না। ফুল তোলাটা সেই করবো। আর পুজো করতে অনেকটা সময় লাগে, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য ফুল। আর এই বিষয়ে যে এই ফুলগুলো তোলা হবে, এগুলো যে নীলকণ্ঠ, এই বাড়ি এখন ফুলে পাওয়া যায় না, কিন্তু বাড়ির এই কটা ফুল দিয়ে আর কি পুজোটা করা হয়। তো যেটুক ফুল থাকে ওইটুক দিয়ে আর কি পুজো করা হয়। দাদা দোকান থেকে বিস্কুট নিয়ে এসলাম, একদমই বিস্কুট ছিল না, এই দেখো কৌটা ভর্তি বিস্কুট। আর আজকে খাওয়া হবে কি ডিম, ডিম দিয়ে আলু তরকারি করা হবে। তারপরে দোকান থেকে আনছি মুসুরির ডাল, আর কি নিয়েছিলাম পান সুপারি, এইটাই তো আগে। আর দাদা এই চিনি। দেখো পুজো টুজো করে তারপরে আসলাম এখানে চা করতে। চা আজকে তো একদম ঠান্ডা ঠান্ডা কুয়াশা পড়ছে, রোদ উঠে নেই। তা সকালবেলা শীতের দিনে চা খেলে আর কি ভালো হয়, তাই বেশি চা বসাই দিচ্ছি। চাটা মনে করে হয়ে গেছে। চা খাওয়ার লোক দুইজন, বড় আর আমি। চলো চাটা খাওয়া যাক। মা বড় চা খাওয়াবে। আর এখানে ঘুরিয়ে মামা আছে, ঘুরিয়ে মামা। এই যে 3 কাপ নিলাম গ্লাসে করে, তার 2 কাপ চা একটা গ্লাসে আমি দেবো গ্লাসে। আমার এই যে এটা চলো চাটা খাওয়া যাক। এই দেখো বাজার নিয়ে এসলাম, একদম সব খরচে বাড়ন্ত ছিল খরচা। যে খরচা নিয়ে এসলাম, পেঁয়াজ নিয়ে এসেছি 1 কেজি, যে পাতাকপি ফুলকপি আর ধনিয়া পাতা, আর দেখো বড় বড় লঙ্কা নিয়ে এসেছি সব খাওয়ার জন্য। আর এগুলো তো সকালবেলা আনা ছিল সয়াবিন, তা রান্না করছি এটুক আছে। আর একটা এই যে দিদনের জন্য ডিম আছে, দিদন খাবে। এই যে বাজার আর চালু নিয়ে আসা হয়েছে, চালু বাড়ন্ত ছিল, চাল নিয়ে আসা হয়েছে। আর বাজার সবজি নিয়ে আসা হলো। আর ওই যে পল্লবীর জন্য নিয়ে এসে আরও খরচা নিয়ে আসা হয়েছে। এই দেখো দোকান থেকে যে এখানে আটা নিয়েছি, এই যে দুধের কৌটা, তারপরে যে মরিচের গুঁড়ার প্যাকেট, তারপরে এই যে আদা আনা আছে, রসুন। এই হচ্ছে খরচা, টোটাল খরচা হলো 1500 টাকা। এই দেখো চা খাওয়ার পর তারপরে আসলাম রান্না করে। তা রান্না করব তাড়াতাড়ি করে, আজকে বড় মেয়ে যাবে ওখানে কাজ শিখতে, পার্লারই শিখতেছে। তা তাড়াতাড়ি করে গিয়ে কী করলাম, 2টা টমেটোর পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি ডিমের ভুজিয়া বানাচ্ছি। এখানে ওকে তাড়াতাড়ি করে আর কি ভাত দেবো, ও খাওয়া দেওয়া যাবে। এক পাশে আর কি ভাত বসেছি, আর এক পাশে এইটা বানাচ্ছি তাড়াতাড়ি করে আর কি। এই পাশে দেখো ভাতের উতালো আসছে। তা কী করবো, অনেকটা বেলা হয়ে গেছে, ও তো যায় 12টার দিকে। তা 12টার মনে করে বেজে গেছে, 12টার 10 মিনিট আগে আর কি ভাতটা বসেছি। তাই বেশি রান্নাও করতেছি, আর বেশি
পাশে তাড়াতাড়ি করতেছি, আর এই পাশে আপনাদের সামনে শেয়ারও করতেছি। এই দেখো এই পাশে নাড়াচাড়া করতেছি, একা একাই মোবাইল ধরে ভিডিও করা, আর এই পাশে রান্না করা। মোবাইল ধরারও লোক নাই আমার, তাই কী করছি মোবাইলটা ওখানে রাখছি, রেখে আর কি বেশি করতেছি। আর ভাতের মাঠটা করছি করে তারপরে এই যে বড় মেয়েদের জন্য ভাত বাড়তেছি। এই দেখো ভাত একদম গরম ধুমা বেড়াচ্ছে, তাই ভাতের ধুমাটা দেখো সারা বাড়ি চড়ে যায়। শীতের দিনে কিন্তু গরম গরম ভাত আর ডিমের ভুজিয়া কিন্তু ভালো লাগে। তো ও রেডি হচ্ছে, ঘরের ভিতরে আছে, তা ও তো ঘরে আর আমি তো রান্না করে। তা আপনাদের কাছে কীভাবে শেয়ার করবো, রান্না করে মোবাইলটা এইভাবে তুই আর কি ওকে ভাতটা দিলাম, দিয়ে তারপরে এই যে এই পেশে সবজিটাও নাড়াচাড়া করতেছি। সবজিটা হলে আর কি ওকে দিব আর কি খাইতে। তারপরে এই যে অর্ধেক সবজি হয়ে গেছে, ওইটুক দিয়ে আর কি ওকে দেওয়া হলো, ও খাবে। এরকম রান্নাবাড়ি খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ করে তারপরে আসলাম ঘরে। ঘরে এসে ওই যে গাড়িতে এখানে রাখছে, তো এইখানে দুজন বসে আছে। তা ভিডিওটা আর বেশি বড় করবো না, এইখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে দেবো। কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণ আপনারা পরিবারকে নিয়ে হাসি খুশি থাকো। সবাইকে টাটা।